ভাইরে ভাই, আমাদের দেশ নেতাকে তো আর এমনি এমনি জাতীয় ইমাম বলছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তখন তো দেশ নেতাকে জাতীয় ইমাম বলায় আপনারা সবাই তাকে ধুয়ে দিছিলেন, অথচ এখন দেখেন আপনাদের জাতীয় ইমাম ঠিকই হাদিস দিয়ে উদাহরণ দিয়ে ইতিহাস উল্টাপাল্টা করে ফেলতেছে। আর এই জাতীয় ইমাম ভাষণ দিতে গিয়ে বলতেছেন, প্রিয় ভাই বোনেরা, বদরের নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের যুদ্ধে কোনোদিন যান নাই। তারপরও আমাদের জাতীয় ইমাম ইতিহাস পাল্টে দিয়ে বক্তব্য দিচ্ছেন নিজের দলের জন্য। তিনি যদি জাতীয় ইমাম না হতেন তাহলে কি আর এমনটা করতে পারতেন? তাছাড়া তিনি দীর্ঘ 17 বছর দেশের বাহিরে থাকতে থাকতে মনে হচ্ছে তার ব্রেইনটা একটু লিকেজ হয়ে গেছে। দেশে কখন কি হয়েছে, কতটা আপডেট হয়েছে সেই ধারণা তার এখনো হয়ে ওঠে নাই। তাই তো তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ভাষণ দেওয়ার সময় বিভিন্ন ধরনের ভুল করছেন। এই যে তিনি সেদিন বলতেছিল আমরা আস্তে আস্তে কুমিল্লাতে ইপিজেড করে ফেলবো, অথচ 2003 সালেই কুমিল্লাতে ইপিজেড আছে। কথায় আছে না, বাড়া ভাতে সবাই ভাত বাড়ে, সেই রকম হচ্ছে তাদের। আবার যখন জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের খবর ছড়িয়ে পড়ল, তখন তিনি ভাষণ দিতে গিয়ে বললেন তাদের অ্যাকাউন্ট হ্যাক নাকি ফেক হয়েছে। আবার আরেকজনের থেকে শিওর হয়ে বলতেছেন হ্যাক হয়েছিল, যা মিথ্যা বানানো কথা। অথচ তিনি লন্ডনে থেকেছেন 17 বছর, তারপরও হ্যাকের সাথে ফেক জড়িয়ে তোতলাচ্ছেন। এই তো কয়দিন আগে দেখলাম তিনি বলতেছে এই যে ফরিদপুরের চরগুলোতে প্রচুর পরিমাণে সয়াবিন চাষ হয় না? তারপর পেছন থেকে কর্মীরা বলছে না, এখানে সয়াবিন চাষ হয় না, গম চাষ হয়। একবার চিন্তা করে দেখেন, চরে নাকি সয়াবিন চাষ হয়? যে যেটার সম্পর্কে জানেই না সেই সম্পর্কে গেছে কথা বলতে। এজন্যই হয়তো কবি বলেছিলেন, যেই চুল তুমি জানো না সেই চুল নিয়ে তুমি কথা বলতে চাইও না। তবে এসব কথা শুনে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, বেশি দিন এভাবে লন্ডনে থাকলে এরকম ভুল একটু আকটু হতেই পারে, ব্যাপার না, এটা নিয়ে এত সমালোচনা করার কিছু নাই। তাছাড়া তিনি এত বছরে লন্ডনে থেকে জাতীয় ইমাম হয়েছেন, দেশ নিয়ে এতটা রিসার্চ করার সময় পায়নি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে রাজনীতিতে নেতার বক্তব্যের ওজন নির্ভর করে সঠিক তথ্যের উপর। কিন্তু ইদানিং তারেক রহমানের জনসভার বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে ওনার আশেপাশে যারা তথ্যের যোগান দিচ্ছেন বা স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন তারা হয়তো প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল কোনো মহাবিশ্বে বাস করছেন। কিন্তু এত বড় দলের একজন নেতা, সামনে সম্ভাব্য প্রধানমন্ত্রী, তার নিজের দেশ সম্পর্কে এত ক্ষুদ্র আইডিয়া নিয়ে তিনি কি প্রস্তুতি নিয়ে মাঠে নামলেন জানা নেই। পৃষ্ঠা দেখে দেখে মুখস্থ কথা বলে জনগণের সাথে ঠিক কতটুকু কানেক্টেড হওয়া যায় এ নিয়ে সন্দিহান। 2026-এর যুগে হ্যাক কথাটা উচ্চারণ করতে 3 বার তোতলানো ঠিক নার্ভাসনেসের ইঙ্গিত দেয়। অযোগ্যতার এখানেও প্রশ্ন থেকে যায়। তবে শুধুমাত্র তাকে দোষ দিলেও তো চলে না। যারা স্ক্রিপ্ট লিখছেন তারা কি একবারও গুগল সার্চ করে প্রয়োজন মনে করেন না? নাকি নেতাকে হাসির পাত্র বানাতে আপনাদেরও ভালোই লাগছে? যদি ভালো লেগেই থাকে তাহলে চালিয়ে যান, আমাদের এমন বিনোদন পাইতে ভালোই লাগছে।